পজিশন অ্যাবসোলিউট সম্বন্ধে আমাদের ধারণা আছে, আরও কয়েকটা পজিশন আছে। আর আর হচ্ছে শিখবো হচ্ছে ওভারফ্লো। তো এইখানে দুই ফাইল আছে, এই ফাইল নিয়ে আমরা কাজ করি আপাতত। ভিএস কোডে ওপেন করে দিই এটা। ডাউনলোড। আমরা মনে করো যে নিচে আর একটা সেকশন আছে, সেকশন হেডিং আছে, আর এখানে টেক্সট তো আছেই। টেক্সটের আরও কিছু লরেম ইপসন 1000 যাতে পেজটার হাইট অনেক হয় সেই জন্য দেওয়া হলো। পোর্টে ওপেন করে দিই। আরও লাগবে। আচ্ছা, আরও লাগাচ্ছে আমরা একটু ফন্ট সাইজ বাড়াই দিই, যে অত সময় নাই তো, অনেক লিখলে লরেম লিখলেই তো অপশন আসে, আর কত ওয়ার্ড লাগবে বলে দিলেই হয়। ফন্ট সাইজ ধরো 50, যাতে বেশি আসে অনেক। নিচেরটা তো লরেম ইপসন নাই, যে পি ট্যাগ স্টাইল লাইনে বসাই, জাস্ট হচ্ছে ফন্ট সাইজ 50 পিক্সেল। আমাদের পেজটা এখন অনেক বড়, আমরা হচ্ছে যদি একবার নিচে নামে আসি, উপরে উঠতে অনেক টাইম লাগতেছে। এখন আমরা হচ্ছে যে জিনিসটা চিন্তা করি যে ইউজাররা যাতে ম্যাক্সিমাম সুবিধা পায় আমাদের ওয়েবসাইটে, মনে করো যে সেই কন্টেন্টটা পড়তেছে, বা অনেক কন্টেন্ট আছে না, জাস্ট ইন্টেনশনালি ফন্ট সাইজ বড় করা হয়েছে পেজের হাইট বাড়ানোর জন্য, স্ক্রল করে নিচে আসতেছি। তো এখন আমি চাচ্ছি যে না, আমার ইউজার যারা আসবে, আমার ওয়েবসাইটে যারা আসবে, তাদের আবার ওই ব্যাক আসতে হবে না, সেইখানে আসার পর সে মেনুটা এখানেই দেখতে পারবে। এরকম একটা সিস্টেম, বা টপ জিরো করে, মানে টপে এই সময় এই জায়গা ফিক্স করে থাকবে। ওই যে অনেক সময় এক্সেল তো জানো মনে হয়, এক্সেলে ফ্রিজ নামে একটা অপশন আছে, কোনো একটা রো ফিক্স করে রাখা যায়। ফিক্স করে রাখলে কি হয়, ওই রোটা আর হারায় না, বা ওই কলামটা স্টিকি আকারে থাকে। যতই আমি ক্রস করে যাই ওটা স্টিকি থাকে, বা যদি এটা রো আকারে করা হয় রো স্টিল থাকে, যেমন টাইটেল রো আমরা চাইলে অনেক ফ্রিজ করে দিতে পারি। তো এখানেও তাই আমরা ফ্রিজ করে দিতে পারি। তো কিভাবে করি, যে আমাদের যে মেনুটা এখানে আছে, ন্যাব মেনু, ন্যাব বার, আমরা এটা এখানে স্টাইল করি, একটা স্টাইল ট্যাগে, অথবা এটাই করতে পারি, সেম মিশে আছে। ন্যাব বার এর পজিশন দিব হচ্ছে ফিক্স, পজিশন ফিক্স। পজিশন ফিক্স দেওয়ার ফলে ওভারল্যাপিং হচ্ছে, তার মানে হলো এই যে এটা এখন একটা পজিশনেই আছে, কোনো নড়চড় নাই এক জায়গাতেই, কিন্তু এর সাথে এর হচ্ছে পজিশন অ্যাবসোলিউট আর পজিশন ফিক্স অলমোস্ট সেম, বাট পজিশন অ্যাবসোলিউট হচ্ছে রিলেটিভটাকে করে ধরে, আর এই ফিক্সড পজিশনিং অলওয়েজ টপ, মানে বডি টপ, বডির সাথে এর কমিউনিকেশন। আর কোনো ডিপ কেসে মানবে না, কোনো কিচ্ছু মানবে না। ওরা যদি বলে আমি তোমার পজিশন টপ 0, ও একবারে অন্য, ওর যদি কোনো চাইল্ডও থাকে বা প্যারেন্টও থাকে, প্যারেন্টকে রিলেটিভ দেওয়া হয়, তাও সে মানবে না, সে ধরবে হচ্ছে বডিকে, বডি বা প্যারেন্ট ট্যাগ HTML, যাই হোক আমরা বডি হিসেবেই ধরতে পারি। এখন এই যে ন্যাপ বার, এটার পজিশন দেওয়া আছে ফিক্স, আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিই রেড, তাহলে হচ্ছে এখন বোঝা যাবে ভালো যে ওভারল্যাপিং হয়েছে। পজিশন ফিক্স, একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড বা হোয়াইটও দিতে পারতাম। আমরা চাচ্ছি এটা একবারে, যে এখন কোনো ইউজার যদি আমার ওয়েবসাইটে আসে,
নিচেও আসে তো এখানে সে সব পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, আর টপ জিরো দেই, মানে এখানে টপ জিরো লেফট জিরো সবই কাজ করবে পজিশন অ্যাবসোলিউটের মতোই, কিন্তু ও সবসময় বডিকে প্যারেন্ট হিসেবে ধরবে, মানে বা যা এখানে আমার ভিজিবল আছে সেটা মানে উইন্ডোর টপ বা ব্রাউজারের টপ যেটা আছে সেটা ধরবে। টপ জিরো দিলে টপ, আমি চাচ্ছি একবারে ফুল উইথ হয়ে যাক, পজিশন অ্যাবসোলিউট আছে, সরি ফিক্স আছে, এরা ফুল উইথ হয়ে যাক। তো আমরা উইথ 100% রাখতে পারি, অথবা আর একটা ইজি ইয়ে আছে, সেটা হচ্ছে যে লেফট জিরো রাইট জিরো টপ জিরো তো আছে। ওকে, যে একই কাজ, উইথ 100% দেয়া আর এটা দেয়া একই কাজ। এটা হচ্ছে পজিশন ফিক্স, সবসময় সে বডিকে ধরবে। আর আমি স্ক্রল করে নিচে নামলেও আমার মেনুটা দেখা যাচ্ছে, তো ফিক্স ইভেন আমার এর ভিতরে যা কিছু আছে যেভাবে কাজ করার সেইভাবেই কাজ করতে, কিন্তু আগের থেকে এখন একটু ইন্টারঅ্যাক্টিভ বেশি আছে, ভালো আছে। ঠিক আছে, এনে তো তেমন কোশ্চেন থাকার কথা না। আর এটা তো অ্যাবসোলেট গেল, আমরা একটু ওভারফ্লো দেখি যে ওভারফ্লো কিভাবে কাজ করে, এগুলো এখন কেটে দেই। আর এই সেকশনের ওই যেহেতু ওখানে ফিক্স পজিশনিং আছে, আমরা মার্জিন টপ এমটি মানে মার্জিন টপ 100 পিক্সেল, সরি মার্জিন টপ 100 পিক্সেল। এখন কিছু বোঝা যাবে না, আমরা হচ্ছে ওভারফ্লো নিয়ে শিখবো। ওভারফ্লো করো, আমাদের একটা ডিভ আছে, ডিভের একটা ক্লাস আছে, ওভারফ্লো এক্সাম্পল লরেন 500 ওয়ার্ড, 500 ওয়ার্ডের একটা লরেন ইপসন ডামি টেক্সট ডাটা নিয়ে আসে। এখন এটার যে ওভারফ্লো এক্সাম্পল, মনে করো এটা হাইট আছে এবং উইথ আছে, এক্সাম্পল হাইট আছে হাইট 200 পিক্সেল উইথ 500 পিক্সেল। কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমার যে ডিপটা দেয়া আছে এইটা হাইট আছে 200 পিক্সেল, এই যে এই পর্যন্ত, এর বাইরে যা আছে এটা দেখা যাওয়ার কথা না, বা আমি চাচ্ছি যে আমার এই যে হাইটটা আছে সেই হাইটের মধ্যে থাক, মানে আমার ডিবের হাইট 200 পিক্সেল কিন্তু আমার টেক্সটের হাইট অনেক বেশি, 1000 পিক্সেল, কথার কথা। আমার চাচ্ছি 200-র মধ্যে যতটুকু দেখা যাচ্ছে ঠিক ততটুকু দেখা যাক, এর বাইরে আমার দেখার দরকার নাই, কারণ এর বাইরে গেলে এটা ব্রেক করতেছে, এমন হতে পারে। সেজন্য আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি, ওভারফ্লো হিডেন, মানে এই ডিবের বাইরে যা কিছু আছে তা কিছু আর দেখা যাবে না। ওই যে আমাদের টপ ডাউনের প্রবলেম কি তোমাদের হয়েছিল? ওভারফ্লো হিডেন দিছিল, ওর বাইরে আর দেখা যাচ্ছিল না, চাউজোর মার হয়েছিল প্রবলেম। এটা হচ্ছে ওভারফ্লো, মানে এর বাইরে এখন আর কিছু দেখা যাচ্ছে না, বাট আমি চাচ্ছি যে আমার হাইট এইটুকু থাক, ভিজিবল এইটুকুই থাক, আমি বাদ বাকি আমি দেখবো, মানে পেজ পেজ যেমন স্ক্রল করে উপর নিচ করা যায়, আমি চাচ্ছি এই কন্টেন্টটুকু উপর নিচ করা যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি ওভারফ্লো হিডেন না দিয়ে ওভারফ্লো স্ক্রল, যদি স্ক্রল দেই এখন স্ক্রল করা যাচ্ছে, এখানে একটা 12 আছে, সেই 12 দেখা যাচ্ছে। আমরা চাইলে মনে হয়
এই আড়াআড়ি যদি একটু কমায় দিই 300, আড়াআড়িতে স্ক্রল আসার কথা, তো না আসে তাও সমস্যা না। আমরা হচ্ছে ওভারফ্লো ওয়াই হচ্ছে হরিজেন্টাল, ওয়াই স্ক্রল লেফট রাইট স্ক্রল করবে। হচ্ছে উইথে ঝামেলা করতেছে। আচ্ছা উইথের সাথে এটা রিলেশন নাই, ওটা অন্যভাবে হবে। আচ্ছা ওটা সিচুয়েশন ক্রিয়েট করলে দেখাচ্ছি। তাহলে আমরা যদি এটা স্ক্রল করতে চাই, ওভারফ্লো স্ক্রল অটো দিলে অটোমেটিক সে ডিটেক্ট করবে এটা ওভারফ্লো করা লাগবে কি করা লাগবে না। এই যে এখন এটা ওভারফ্লো অটোমেটিক, যদি দরকার পড়ে ওভারফ্লো করা যাবে, না হলে করা যাবে না। এটা হচ্ছে কনসেপ্ট, মানে ওভারফ্লো। আমার হচ্ছে একটা টেক্সট এখানে একটা বর্ডার দেই, বর্ডার পিক্সেল সলিড ব্ল্যাক, একটু প্যাডিং দিই সৌন্দর্যের জন্য, প্যাডিং 30 পিক্সেল। এইটা হচ্ছে বিষয়। ওভারফ্লো স্ক্যান করলে স্ক্রল অটো দিলে অটোমেটিক, লাগলে সেই স্ক্রল করাবে, না লাগলে করাবে না। এখন আর কি আছে, পজিশন ফিক্স শিখলাম, ওভারফ্লো শেখা গেল। এখন হচ্ছে কিছু সুডো, ভিডিও চলছে তো, হ্যাঁ হ্যাঁ। এটার কাজ খুব বেশি থাকবে না, মানে যে ওভারফ্লো, আমাকে যে এই যে ওভারফ্লো এটা কি বাম পাশেই থাকবে নাকি আমি ইচ্ছা করে এটা মাঝে আনতে পারবো? এটা ডাইন পাশে রাখবে। ইচ্ছা করলে তুমি অন্য কোনো ভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে সরাইতে পারবো, কিন্তু হচ্ছে এটা ডাইন পাশেই থাকবে, এটা সরানো যাবে না। এটা সাধারণত এই পাশেই থাকে, এটা সাধারণত এই পাশেই থাকে, এটা এরকমই। ওভারফ্লো পজিশন ফিক্স। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা একটা, যেহেতু এখন পজিশন কি ক্লিয়ার, অ্যাবসোলিউট, রিলেটিভ, ফিক্স, আর একটা আসলে স্ট্যাটিক। স্ট্যাটিকটা একটু আরেকটা ক্লাস পরে করাবো, না ওটা একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে আমার ওই সেট আপ রেডি করতে হবে, আমি পেজ টেজ সব রেডি করতে হবে, সেটা আর একদিন করবো না। আজকে আর একটা দেখি হচ্ছে, এই যে আমাদের মেনুটা আছে, মানে আমরা হভার করতেছি, কালার চেঞ্জ হচ্ছে, আমরা চাচ্ছি নিচ দিয়ে একটা হভার করলে নিচ দিয়ে একটা বর্ডার দেখা যাবে, বর্ডার দেখা যাবে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে একটা, মনে করো যে এই যে ডিপটা আছে, এই ডিপের বিফোর বা যে কোনো এলিমেন্টের বিফোর এবং আফটার, বিফোর মানে তো বুঝতেইছো যে পূর্বে, শুরুর আগে, আফটার মানে শুরুর পরে, এই শুরুর আগে এবং শুরুর পরে দুইটা কন্টেন্ট বসাই দিতে পারি। কিভাবে, এই যদি সেটা করতে হয়, আমার যাকে বসাবো যে কোনো সিলেক্টরেই বসানো যাবে, শুধু মনে হয় ইনপুটে বসানো যায় না। তো পজিশন রিলেটিভ দিতে হবে, যার বসাবো তার পজিশন হবে রিলেটিভ। তারপরে এই যে সিলেক্টর, এর বলবো হচ্ছে v4, v4 হচ্ছে তোমার দিতে হবে হলো পজিশন রিলেটিভ, সরি অ্যাবসোলিউট। তারপরে এটা হচ্ছে মাস্ট দিতে হবে কন্টেন্ট, এটা ছাড়া কিন্তু কাজ করবে না। এখানে কিছু থাক না থাক আমার এইটা লাগবে, আমি ইভেন ফাঁকাও রাখতে পারি, কোনো সমস্যা না। তারপরে আমরা এর একটা উইথ দিতে পারি, করো 500 পিক্সেল, হাইট দিতে পারি 800 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কিছু একটা দিলাম, অটোমেটেড জেনারেটিভ হোক। এই যে এখানে দেখো, এই যে গ্রে কালারের একটা জিনিস চলে আসছে, যার হাইট আছে কত দেওয়া হচ্ছে আমাদের, এই যে বিফোর একটা, এখন কিন্তু এটা ছিল না, আমরা যতক্ষণ না বিফোর না দিব ততক্ষণ ওই বিফোর ইন্সপেক্ট করলে ওখানে পাওয়া যাবে না। মানে দেখুন যে বিফোরটা দেখাচ্ছে, এটা
দেখো বাই ডিফল্ট এটা থাকে না, আমরা যখন বিফোরে এলিমেন্টটা বসাচ্ছি তখনই হচ্ছে আমার এই জিনিসটা আসতেছে। এটা অনেক বড় হয়েছে, আমরা হচ্ছে একটা কাজ করি, ছোট করে দিই যে 100, আর হাইট কথার কথা 200। এটা কিন্তু বিফোরে একটা কন্টেন্ট, আমরা এই ডিজাইনটাকে অনেক সুন্দর করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। যে এইখানে আমরা লেফট মানে একবারে সরাই দিই, লেফট 100%, আইডিয়া জাস্ট, আর কিচ্ছু না। একবারে সরাই দিলে দেখা যাচ্ছে না, ডিউ টু ওভারফ্লো হিডেন। এই যে এখানে ওভারফ্লো হিডেন আছে, এই কারণে হলো এটা দেখা যাচ্ছে না। লেফট 0, আচ্ছা লেফট 0 না দিয়ে 100%, তাহলে পজিশনিংটা ভালো হবে। পজিশন 100% হচ্ছে না কেন? পার্সেন্ট ও 100%, তাহলে এই পাশে চলে আসছে। আমরা চাইলে এটার, মনে করো বাই ডিফল্ট এটার ভিজিবিলিটি আগের মতো, টপ হয়তো 50 পিক্সেল, ভিজিবিলিটি হিডেন, তারপরে হচ্ছে অপাসিটি 0, ট্রানজিশন লাগলে ট্রানজিশন দেওয়া যায়, ট্রানজিশন অল 5 সেকেন্ড টু হাই, 4 সেকেন্ড দিতে পারি। বাই ডিফল্ট এখন নাই, আমরা চাচ্ছি যে যখন আমরা এই কন্টেন্টটাকে হভার করব, কিছু একটা মানে ওই ওই বক্সটা তখন দেখাবে, তাহলে হচ্ছে কি করতে হবে, এই ক্লাস তখন এটার হভার হবে, তার বিফোরটা হভার বিফোর আর কি, ভিজিবিলিটি, ভিজিবল, অপাসিটি 1, এখন এটা হবার আর দেখা যাচ্ছে। মনে করো এই টেক্সট সে পড়তেছে, আমি তার একটা ইনফরমেশন দিলাম যে এই টেক্সটটা বা এই আর্টিকেলটা এই রিলেটেড, আমরা চাইলে এখানে কন্টেন্ট দিতে পারি। এই যে ব্যবহার করতেছে, এর মধ্যে আমার ইনফরমেশন আছে, এটাকে বলা হয় টুল টিপ। আমরা কিন্তু বিফোর অ্যাপটা শুধু এই কাজে ব্যবহার করি না, নানান কাজে ব্যবহার করি। লাইক আমরা একটা স্টার বানাতে চাই, ব্যবহার করলে এখানে একটা স্টার দেখাবে, এক্সাম্পল, কাজের এক্সাম্পল, স্টারই হতে হবে বিষয়টা এমন না। এক্ষেত্রে হলো আমরা ফাঁকা রাখতে পারি, যেটা ফাঁকা উইথ 0, হাইট 0, সব বর্ডার টপ, মনে করো 200 পিক্সেল সলিড 8 GB, এত টপ, বটম, লেফট, এটা হচ্ছে রাইট। আচ্ছা, এখন আমরা তো দুইটা অফ করে দিই। কালার, কালার এমনি দেয়া আছে, আমরা বলি যে তোমার কালার হচ্ছে ট্রান্সপারেন্ট, আর একটা দিতে হবে ট্রান্সপারেন্ট টপ লেফট, মানে জাস্ট আইডিয়া জেনারেট করে দিচ্ছে। এইভাবে নানান ধরনের ব্যবহার করা যায়। এই যে একটা অ্যাঙ্গেল হয়ে গেল, যে RGB কালার দেওয়া আছে, তো আমরা ডাইরেক্ট সলিড কালার ব্যবহার করি, বিষয়টা তাহলে আরো স্পষ্ট হবে। এটা দিয়ে এটাই করতে হবে এমন না, জাস্ট আইডিয়া যে এটা দিয়ে টাইপের বা আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি।
এক্সাম্পল এখন সব তাই এটা এইভাবে আসছে, আমি চাইলে অন্য পালি ঘুরাই দিতে পারি। এটা রেড আছে, এইটা ট্রান্সপারেন্ট, ডিরেকশন ঘুরে গেছে জাস্ট। এটা কিভাবে হয়েছে? এটা কিন্তু বর্ডার দ্বারা, উইথ জিরো আছে, হাইটও জিরো আছে। এটা সাইজ অনেক বড় হয়েছে, তো আমরা এটা 60 করে দেই। অনেক সুন্দর। বা আমরা যখন এই স্ক্রল ইফেক্টটা রাখছি, এটা আরো একটু ছোট করে দেই, 20 20 20 20, আর এটার ওভারফ্লো অটো দিয়ে রাখি। মানে একজন আসার পর এখানে স্ক্রল বারটা নাই, তো আমরা চাচ্ছি যে এটা এখানে ঘুরাই দিয়ে যাতে দেখায় যে স্ক্রল করে সে ডাউন করতে পারে, মাউস ধরে সে স্ক্রল করতে, এরকম একটা নির্দেশনা তারে আমি দিতে চাই। তাহলে হচ্ছে আমরা বিফোরে এটা রাইট জিরো করে দিই, যে রাইট জিরো, তাহলে এই পাশে আসছে। এখন জাস্ট এটা ঘুরাই দিতে হবে। ঘুরাই দিতে হলে নিচ বলে আসা লাগবে। রেডের এখানে হচ্ছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, এটা হলো রেড। তাহলে এখন আমরা একটা জাস্ট নির্দেশনা জারি করলাম যে এটা এখন স্ক্রল ডাউন করতে হবে। তারপরে এখানে আমরা অ্যানিমেশন দিয়ে এটা অ্যানিমেটেড করতে পারি, যে নিচের দিকে যাওয়া লাগবে এরকম কিছু একটা অ্যানিমেশন। এটা আমাদের ক্রিয়েটিভিটি, আমরা ওই টাইপের অ্যানিমেশন শিখছি তো। কি ফ্রেম, হ্যাঁ ওটা করছো ব্যাকগ্রাউন্ড, মানে ওইটাই। এই যে কই গেল, এই যে কালার চেঞ্জ হচ্ছে, ওরে কি করবা, 10 পিক্সেল মার্জিন জিরোতে, মনে করো যে মার্জিন জিরো, তারপরে একটু আসার পর মার্জিন 5 পিক্সেল, তাহলে কি করবে, আসা যাওয়া করবে খালি। এটা অবশ্য মার্জিন দিয়ে করলে বাড়ি পারবে, এটা করে হচ্ছে তোমার ট্রান্সফর্ম ট্রানজিশন। আচ্ছা, এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আপাতত যেটা দেখালাম এটা